যে সাফল্য হয়েছে, ছাত্ররা যে রেজাল্ট হয়েছে কি বলবেন? আমরা সবাই খুব আনন্দিত। আর ঈশ্বর এই ছোট ছোট শিশুদের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিলেন, তাই ওনার কাছে কৃতজ্ঞ। একসাথে এত স্টুডেন্ট আপনাদের কজন স্টুডেন্ট হয় সব মিলে? যেমন ধরুন আইএসসি মানে দ্বাদশ শ্রেণীতে আমাদের ৩৩৩টি বাচ্চা পরীক্ষা দিয়েছে এবং স্কুলের অ্যাভারেজ ৯০% বেশি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে বাচ্চাদের যে নেওয়া হয় এটা কিন্তু যেমন এনইপিতে বলে থাকে সব যে আগে আসবে তাদেরকে নেওয়া, সেভাবে করে নেওয়া হয়। মানে তথাকথিত ইংরেজি মাধ্যম স্কুলের মতো কিন্তু নয়, সেগুলো আপনারা জানেন। তো তো আমাদের বাচ্চারা দেখুন কি ভালো করছে, ইংরেজিতেও 100তে 100 পেয়েছে। এই নয় যে মফস্বলের বাচ্চারা ইংরেজিতে ভালো করে না। আর এখানে মাতৃভাষার উপরেও জোর দেওয়া হয়, আবার একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজের উপরেও জোর দেওয়া হয়। তেমনি তারা ভালো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব বিষয়ে এআইএ ভালো করেছে, সবেতেই ভালো করছে। এই যে রেজাল্ট হয়েছে, তো আগামী দিনে এই স্কুলে যারা ছাত্র তাদের কি আরও পজিটিভ মাইন্ড করে তুলবে? তারা তো পজিটিভ মাইন্ডেই, আমি পজিটিভ মাইন্ডে, যখন আমাদের বাচ্চারা তো পজিটিভ মাইন্ডে হবেই, তাই না? সব শিক্ষক, এটা মজা করে বললাম, মানে উই আর অল ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক। আর সবসময় একটা খুব সুন্দর একটা আবহাওয়া চারিদিকে। এই নয় যে রক্তচক্ষু নিয়ে চারিদিকে ঘোরা হচ্ছে, অথচ শৃঙ্খলা মেনে সকলে চলছে। এটা আপনারা এসে বোধহয় এই স্কুলে পা দিলে এটা বুঝতে পারেন, কারণ আমাদের পঠন পাঠন, আমাদের অনুশীলন যা কিছু করা হয় ভালোবাসা দিয়ে। মানে ভালোবাসাই আমাদের মূল মন্ত্র, সবাইকে ভালোবেসে, মানে বাড়ি বাইরে এসে আরেকটি বাড়ি। পড়াশোনার কথাটা পড়তো তারা? পড়াশোনা তো করতোই, না করলে হয়নি কি? ধারাবাহিকভাবে ভালো ফল করেছে, নইলে এটা হয়নি কি কখনো? আর স্কুলে যথেষ্ট নজর দিয়ে দেখা হয়, মানে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা বলে 24x7 যেভাবে করে সময় দেওয়া উচিত, আমরা কিন্তু প্রত্যেকটি সময় আমরা উত্তর দিই। যে যেখানে থাকে, আমরা যদি কখনো অসুবিধে হয় অনলাইনে স্পেশাল ক্লাস করাচ্ছি, রাত্রিবেলা করাচ্ছি, সব কিছু সাংঘাতিকভাবে খাটা হয়। সেগুলো মানে যদি আপনারা খোঁজ নেন, নিজের কথা তো নিজে বলতে নেই, আপনারা খোঁজ নেবেন তাহলে বুঝতে পারবেন সেন্ট জেভিয়ার্স কেন এত অন্য রকম।